আসসালামু আলাইকুম। আমি আরমান জোভেন। আজ আমি আপনাদের দেখাবো কি করে বুকিং এর মধ্যে ইনফ্যান্টের পাসপোর্ট নাম্বার পাস করতে হয়। প্রথমে আমি সেগমেন্ট ধরে নিচ্ছি, সে 10 সেপ্টেম্বর। বুকিং তো নিশ্চয়ই আপনারা পারেন। যদি বুকিং এ কোনো সমস্যা থাকে আমাকে আমার কমেন্টসে জানাবেন, আমি বুকিং দেখিয়ে দিব কি করে বুকিং করতে হয়। আমার ভিডিও কেউ টানবেন না, এখানে কিন্তু অনেক ইনফরমেশন থাকবে, যদি টানেন অনেক কিছু কিন্তু মিস করবেন। আচ্ছা দেখেন, আমার কিন্তু প্যাসেঞ্জার 3 জন মোট, বাবা মা আর একটা ইনফ্যান্ট। 3 জন প্যাসেঞ্জার, কিন্তু আমি সিট কিন্তু ধরেছি 2টা, DK2 ঢাকা দুবাই, দুবাই থেকে JFK। এখন আমি নেম ইনসার্ট করব। ফার্স্টে বাবার নাম নিয়ে নিলাম, হক আরমান। এরপর নেব মায়ের নাম। একটা মজার ব্যাপার কি জানেন, এখানে মায়ের নামের সাথে কিন্তু ইনফ্যান্টের নামও একসাথে দিতে হবে, আলাদা দিলে চলবে না। এই ধরুন মায়ের নাম হচ্ছে আক্তার পুষ্প, আক্তার সার নেম স্ল্যাশ পুষ্প ফার্স্ট নেম, মিসেস, তারপরে এরকম একটা ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, যেহেতু ইনফ্যান্ট INF লিখবেন। তারপর বাচ্চার সার নেম আক্তার স্ল্যাশ লাবিবা মিস স্ল্যাশ বাচ্চার ডেট অফ বার্থ। ইনফ্যান্ট শুরু হয় যাদের বয়স 1 দিন থেকে 12 বছরের, 1 দিন থেকে 2 বছর নিচ পর্যন্ত। 2 বছর হলে কিন্তু চাইল্ড হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাবার নামও নিয়েছি, মায়ের নামও নিলাম, সাথে বাচ্চার নাম। এভাবে আপনারা করবেন, বুক করবেন। তারপরে আমরা পাসপোর্ট ইনসার্ট করব। আচ্ছা, ফার্স্টে বাবার নামে একটা পাসপোর্ট নাম্বার ইনসার্ট করতেছি। এভাবে ইনসার্ট করবেন, এই যেভাবে লেখা আছে DRDOCS EK, যেহেতু এয়ারলাইন্স ইকের জায়গায় আপনারা YYও লিখতে পারেন, YY, এরকম YY। আমি YYটা লিখলাম না, কারণ একটু কনফিউজড হবেন যে বুকিং করতেছি এমিরেটসে, YY কেন লিখবো। YY লিখলেও কিন্তু আপনাদের একই কাজ হবে, বরং অনেক সুবিধা আছে। আমি এটা পরে বলবো কি কি সুবিধা আছে, মানে কি সুবিধা পাবেন। আচ্ছা, SRDOCS, এর যদি কাতার হতো তাহলে QR লিখতেন, যদি ক্যাথে হতো CX লিখতেন। যে এয়ারলাইন্স থাকবে সে এয়ারলাইন্সের নাম লিখবেন, অথবা এই যে YY দিয়ে দিবেন। আচ্ছা, তারপর HK1-P- যেহেতু বাংলাদেশি পাসপোর্ট, BGD ড্যাশ, এটা একটা কল্পিত পাসপোর্ট নাম্বার। তারপর BGD, যেভাবে পাস করেন আপনারা আর কি। পাসপোর্ট নাম্বার তো পাস করতে পারেনি, পাস করে প্যাসেঞ্জার এখানে 2 হবে, যেহেতু হক আরমান আছে 2 নাম্বারে, এখানে P2 প্যাসেঞ্জার 2 হবে। তারপর একটা এন্টার দিবেন। এরপর এটাকে রিট্রিভ করবেন। রিট্রিভ করার পরে মায়ের পাসপোর্ট নাম্বারটা ঢোকাবেন। মায়ের এখানে তাহলে হবে আপনার মায়ের পাসপোর্ট নাম্বার যেটা হয়, ধরলাম এখানে একটু চেঞ্জ করে দিই, ধরেন 568 দিয়ে দিলাম। আচ্ছা, ডেট অফ বার্থ সে 90 দিয়ে দিলাম, 90 জুন, 22 জুন 90। এটা হচ্ছে এক্সপায়ার ডেট পাসপোর্টের, জাস্ট কল্পিত আর কি। নাম কি? নাম হচ্ছে আক্তার পুষ্প, আক্তার পুষ্প, আক্তার পুষ্প। উনি ছিল প্যাসেঞ্জার 1-এ, প্যাসেঞ্জার 1।
যেহেতু উনি মহিলা সেহেতু এটা ফিমেল হবে, এফ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি এন্টার দিলাম। দেখেন এখানে কিন্তু আমি ওয়াই ওয়াই লিখছি, আমি কিন্তু ইকে লিখি নেই। দেখেন এখানে কিন্তু চলে আসছে ওয়াই ওয়াই লিখছি, কিন্তু এখানে কিন্তু ইকে লেখা চলে আসছে, এয়ারলাইন্সের নেম কিন্তু চলে আসছে। হক আরমান ইকে, তারপরে আক্তার পুষ্প ইকে, প্যাসেঞ্জার 1 প্যাসেঞ্জার 2। এখন যেটার জন্য আমরা কাজ করতেছি সেটা হচ্ছে ইনফ্যান্ট। ইনফ্যান্টের পাসপোর্ট নাম্বার কিভাবে ঢোকাবো আমরা, ধরেন সবই ইনফ্যান্টের পাসপোর্ট নাম্বারটাকে চেঞ্জ করে দিই। ধরেন এখানে 220 দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দিয়ে দিই সে 21শে জানুয়ারি 26। এটা কি তাই দিছি? আর এখানে কত ছিল, বুকিং কত ছিল? আচ্ছা 12ই ফেব্রুয়ারি 26। আচ্ছা তাহলে 12ই ফেব্রুয়ারি করে দিই। 12ই ফেব্রুয়ারি 26। এক্সপায়ারিটা নাম কি? নাম হচ্ছে আক্তার লাবিবা। আমরা কিন্তু এখানে যে ইনফ্যান্টটা নিব না, কিন্তু শুধু আক্তার লাবিবা নিব। আক্তার লাবিবা নিয়ে নিলাম। এখানে সব এরকম ড্যাশ হবে, আক্তার লাবিবা। আচ্ছা এখানেও P1 হবে, কিন্তু যেহেতু মার প্যাসেঞ্জার নাম্বার 1, এখানেও কিন্তু P1 হবে। যদি মার নাম্বার থাকে 2 তাহলেও তো P2। যেহেতু মা আছে 1 নম্বরে আছে, সেহেতু বাচ্চাও 1 নম্বরে আপনারা দিবেন। হয়ে গেল বুকিং, মানে নিয়ে নিস আর কি। এই দেখেন আক্তার লাবিবা, এভাবে ইনফ্যান্টের পাসপোর্ট নাম্বার পাস করবেন। আচ্ছা আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এই তো। আর যদি কিছু জানতে ইচ্ছে করে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করবেন। আপনাদেরকে ধন্যবাদ।